মৌসুমীর সংসারে সবাইকে জানায় স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ভালো আছি, কিন্তু জানো তো ভোর রাত থেকে আমার না শরীরটা খুব খারাপ হয়েছিল। তো কীরকম খারাপ, মনে হয় হজম হয়নি। তো ভোর রাত থেকে সে লুজ মোশন হচ্ছিল, বমি হচ্ছিল। তো ঘরে একটা প্যান্ডি ছিল, মানে গ্যাসের ওষুধ। আমি না কোনো রকম কষ্ট করে ওটা খেয়ে নিয়েছিলাম। তো তারপর থেকে শরীরটা আস্তে আস্তে একটু ভালো হচ্ছিল, আর সেরকম ডাক্তারখানা যেতে হয়নি ওষুধ খেতে, ডাক্তার দেখাতে। আর ঋষি একটু নুন চিনির জল গুলে দিয়েছিল, সেটাও বারবার খেয়েছিলাম। তো যাই হোক, এখন বেশ অনেকটা বেলা হয়ে গেছে, একটু কাঁচকলা রাখলাম, তো কাঁচকলা সেদ্ধ দেব, তাই জন্য এটাকে এইভাবে কেটে একটু লবণ আর হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি। আর ভাত বসিয়ে দিয়েছি এদিকে। ঋষির জন্য একটু মুসুরির ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমি শুধু এই কাঁচকলা সেদ্ধ দিয়ে খাবো, ঋষিকেও অল্প একটু দেবো, আমি বেশিরভাগ খাবো। আর ঋষি পাঁপড় ডিম এসব তো ঘরে থাকে, ডাল দিয়ে ভেজে খাবে। ঋষিও আজকে হাতে হাতে একটু হেল্প করে দিয়েছে, একটু চাল টালগুলো ধুয়ে টুয়ে দিয়েছে। যাই হোক, তো আমার জন্য একটু কাঁচকলার সেদ্ধটা মেখে নিচ্ছি, অল্প একটু কাঁচা লঙ্কা দেবো, লবণ আর সর্ষের তেল। ভাবতে পারিনি তাও যে শরীরটা এইভাবে ভালো লাগবে, মানে ভোর রাত থেকে ঠাকুরকে ডাকছিলাম যেন এরকম বাড়াবাড়ি কিছু না হয়। একার সংসার বোঝোই তো, খুবই অসুবিধা হয়, তো সেরকম বাড়াবাড়ি হয়নি। এবার দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো কালু সোনাও আসলো, ওকেও একটু খেতে দিলাম। খেতে দিয়ে ওর বিছানাটা একটু ঠিকঠাক করে দিলাম। এবার ওকে একটু ঢেকে দেবো, কারণ ও খাওয়া দাওয়া করে এইখানটা বসেছে যখন, এখানেই থাকবে, আর কোথাও যাবে না। তো ঢেকে দিলাম, জানো তো শোয়ার পরে মুখটা ঢেকে দিতে যায়। তো এবার তো একটু দুপুরবেলা রেস্ট নিলাম, তারপরে একটুখানি পরে না একটা খাবার বানাবো, মানে সুজির বড়া বানাবো। তো সেটারই প্রিপারেশন নিচ্ছি, মানে এটা রেডি করে না একটু আধ ঘন্টা মতো রেখে দিলে ভালো হবে। সেই জন্য এটা আমি গুছিয়ে টুছিয়ে মেখে রেখে দেব। পরে যখন একটু রাত হবে, মানে সন্ধ্যাবেলা হবে তখন এটা ভাজবো। তো এটা কিভাবে বানাচ্ছি পুরোটা অবশ্যই আমি মৌসুমীর রান্নাঘরে, আমার যে রান্নার চ্যানেল আছে ইউটিউব মৌসুমীর রান্নাঘর, তাতে পোস্ট করব। তোমাদের ভালো লাগলে দেখে নিও, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। সবাইকে ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। তো দেখো আমার মাখাটা রেডি হয়ে গেছে। অল্প অল্প জল দিচ্ছি, কারণ যদি বেশি জল হয়ে যায় একসাথে একটু সমস্যা। হ্যাঁ, সমস্যার কিছু নেই, যে কোনো জিনিসেই জল যদি বেশি হয়ে যায় তারপরে যেটা দিয়ে রেডি করি আমরা সেটা অল্প পরিমাণ দিয়ে দিই। যেমন এটার মধ্যে সুজি আছে, তো সুজি দিয়ে দিতে পারবো। যাক, এটা তো রেডি করে আধ ঘন্টা রেখে দিয়েছি, এখন সন্ধ্যা হয়ে গেছে। দেখো চোখ মুখটা বসা, তাও একটু সাজুগুজু করলে মনটা দেখো ফ্রেশ হয়, কোথাও বেরোয়নি কিন্তু। তো ওই জন্য রেডি হয়ে চলে আসলাম রান্নাঘরে, তোমাদের সাথে দেখাচ্ছি যে দেখো আমার এটা রেডি হয়ে গেছে। এইবার হচ্ছে ভাজার পালা। তো দেখো আমি ভেজে নিচ্ছি, জিনিসটা কেমন হচ্ছে বুঝতেই পারছো। আর জানো তো এরকমভাবে যে বিউলির ডালের বড়াগুলো হয়, আমি ভীষণ ভালো খাই। এইদিকে না সেরকম একটা পাই না, তবে যখন ভেলোর যেতাম মেয়েকে নিয়ে প্রচুর খেতাম, আর খেতেও খুব ভালো লাগতো। তো ওইভাবেই চেষ্টা করছি একটু বানানোর জন্য। তো একটা একটা করে ওইভাবে ভেজে আমার কিন্তু ভাজাগুলো রেডি হয়ে গেছে, ওগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি। এইবার না রাত্রিবেলা খাবার রেডি করছি। তো ঋষি বলল, মা ডাল সেদ্ধটা তো আছে, কয়েকটা একটু পাঁপড় ভেজে নাও। ওই বলছিল ভাজবে, তো ভাবলাম আবার রান্নাঘরে আসবে, আর গ্যাসটা না একটু ডিস্টার্ব করছে, মানে গ্যাসের যে ওপরের জালিটা ওটা না নষ্ট হয়ে গেছে, মাঝে মাঝে ধপধপ করে ওঠে। তাই ভাবলাম চলো এখন যখন আছি রান্নাঘরে আমি ভেজে নিই। তো আমি পাঁপড়গুলো একটু ভেজে রাতের খাবার যে রেডি সেইগুলো রেডি করে নিচ্ছি। তোমরা যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখছো, লাইক কমেন্ট করছো, তো তাদেরকে জানাই অনেক ভালোবাসা। এইভাবেই পাশে থেকো, তোমরা ছাড়া কিছুই না। যেটুকুনি ভিউজ হচ্ছে, যেটুকুনি আগাতে পারছি তোমাদের জন্যই। তো আমি পাঁপড় টাপড় ভেজে রেডি করে রাখলাম, আর এদিকে ঋষি আর আমি একটুখানি এই যে ভেজেছি এগুলো একটু খাবো। তো সেটার জন্য বললাম ঠিক আছে চলো আমি রেডি করে দিচ্ছি। তো দেখো আমি এটা রেডি করছি। দেখো টমেটো সস, চিলি সস এগুলো নিয়েছি, আর এই দেখো তোমাদেরকে হাত দিয়ে আমি দেখাচ্ছি। দেখেছো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। মানে এই খাবারটা কিন্তু তোমরা অনায়াসে বিকেলবেলার টিফিন হিসাবে খেতে পারো, হ্যাঁ সকালেও খেতে পারো, ওরকম কোনো ব্যাপার নেই। আর যারা হালকা খাবার খাও তারা কিন্তু রাত্রেও এই খাবারটা খেতে পারো, কোনো অসুবিধাই কিন্তু হয় না।
ঋষি তো শশা একদম খেতেই চায় না, আমার জন্য কয়েকটা শশা সবসময় বাড়িতে থাকেও না, আর থাকলেও তো শো করি না, দেখোই আমি গোটা চাবিয়ে যাবি ওইভাবে খেয়ে নিই। আজকে ভাবলাম চলো তোমাদের সামনে একটু তুলে ধরি, তাই জন্য শশা, চিলি সস, টমেটো সস আর এইভাবে বড়াগুলো দিয়ে প্লেটটা সাজিয়েছি। তো কেমন লাগছে জানিও, আর খাবারটা কিন্তু ভীষণ ভালো খেতে হয়েছিল। তোমাদেরও ইচ্ছে হলে একবার বাড়িতে ট্রাই করতে পারো। দেখো এবার প্লেটটা আমি তোমাদের সাথে একবার শেয়ার করছি। ভিডিওটা আজকে আর বেশি বাড়াবো না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমাদের মশারি টাঙানো হয়ে গেছে, আমরা মশারির মধ্যেও ঢুকে পড়েছি। তো এখন একটু মানে এই যে গায়ের মধ্যে যে রয়েছে সোয়েটার মোয়েটার ওগুলো একটু চেঞ্জ করে তারপরেই শুয়ে পড়ব। তো আজকে বেশি ভিডিও করতে পারিনি, শরীরটা ভালো না, সে ভোর রাত থেকেই তো শরীরটা ভালো নেই। তো তাও তোমাদের ভালোবাসায় সেরকম একটা বেশি বাড়াবাড়ি হয়নি, ভালো আছি। সারাদিন টুকটাক কাজ করেছি, আর ঋষিও সাথে হেল্প করে দিয়েছে, নুন চিনির জল করে দিয়েছে, একটু চালটা ধুয়ে দিয়েছে হাতে হাতে এরকম। আর তবে হ্যাঁ, এই রাত্রিবেলা মশারি টাঙানো বিছানা করা কিন্তু ঋষি রোজই করে, আর সকালে জল ভরাটা তো করেই। সবই ভালো, কিন্তু এক তো দুষ্টু, পড়াশোনা করবে না, চুপচাপ বসে বসে থাকবে, সেরকম একটা কোনো জগৎ নেই, শুধু বসে বসে কাটাবে এটাই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো। তোমরা যে কজন ভিডিওগুলো দেখছো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। চেষ্টা করব নিত্য নতুন তোমাদের পছন্দ মতো ভিডিও নিয়ে আসার জন্য। তোমরা পাশে না থাকলে কিন্তু এটা পারবো না। আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। চলো টাটা।